আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সিলেটি মিডিয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। ইতিমধ্যে আপনাদেরকে জানাবো একটি ব্রেকিং নিউজ। সিলেট আসছেন না বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সিলেটে তার যাত্রা বিরতির বিষয়টি এখনও নিশ্চিত নয়। তাই উসমানী বিমানবন্দরের আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির 5 মে সব কর্মসূচি বাতিল করা হয়েছে। যুক্তরাজ্যের লন্ডনের চিকিৎসা শেষে সোমবার 5 মে দেশে ফিরছেন। তার আগমন উপলক্ষে সিলেটের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন বিমানবন্দরে তাকে গণ অভ্যর্থনা কর্মসূচির আয়োজন করেছিল। তবে সিলেটের উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে খালেদা জিয়ার যাত্রা বিরতির সিদ্ধান্ত বাতিল হওয়ায় সিলেট বিএনপির সব কর্মসূচি বাতিল ঘোষণা করেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মিফতাহ আহমদ সিদ্দিকী এ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সোমবার বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল 9টার দিকে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রা বিরতি করার কথা থাকলেও এখন পর্যন্ত তা নিশ্চিত নয়। আর তাই সিলেট জেলা মহানগর বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সোমবার সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে না যাওয়ার জন্য এবং কোনো ধরনের বিশৃঙ্খলা না করার জন্য কঠোর নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সুপ্রিয় দর্শক, আবারও জানাবো আরেকটি ব্রেকিং নিউজ। এই নিউজটি আপনাদের। সিলেটে আসছেন না বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সিলেটে তার যাত্রা বিরতির বিষয়টি এখনও নিশ্চিত নয়। তাই উসমানী বিমানবন্দরে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির 5 মে সব কর্মসূচি বাতিল করা হয়েছে। যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসা শেষে সোমবার 5 মে দেশে ফিরছেন। তার আগমন উপলক্ষে সিলেটের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন বিমানবন্দরে তাকে গণ অভ্যর্থনা কর্মসূচির আয়োজন করেছিল। তবে সিলেটের উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে খালেদা জিয়ার যাত্রা বিরতির সিদ্ধান্ত বাতিল ঘোষণা করেছে। শনিবার 3 মে সন্ধ্যায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মিফতাহ আহমদ সিদ্দিকী এ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সোমবার বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল 9টার দিকে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রা বিরতি করার কথা থাকলেও এখন পর্যন্ত তা নিশ্চিত নয়। আর তাই সিলেট জেলা মহানগর বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সোমবার সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে না যাওয়ার জন্য এবং কোনো ধরনের বিশৃঙ্খলা না করার জন্য কঠোর নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সিলেটের প্রিয় ভিউয়ার্স, আবারও আরেকটি ব্রেকিং নিউজ। সিলেটের বজ্রপাত নিয়ে আপনাদেরকে সামনে একটি ব্রেকিং নিউজ ইতিমধ্যে আমরা নিয়ে এসেছি। সিলেটের বজ্রসহ বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার সকাল 9টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিকে শনিবার 3 মে দিবাগত রাত 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নবীনবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা সহ দেশের 8 জেলার উপর দিয়ে ঘন্টায় 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ধমকা হাওয়া, ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা জানান, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ধমকা অথবা ঝড়ো হাওয়া, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া এ সময়ে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত রয়েছেন মোহাম্মদ ফয়সল মিয়া ভাই। ধন্যবাদ ভাই আপনাকে। সিলেটি টিভির চেয়ারম্যান মোহাম্মদ ফয়সল মিয়া ভাই, আসসালামু আলাইকুম ভাই। ভালো নেই? আলহামদুলিল্লাহ ভাই ভালো। আপনি ভালো আছেন? প্রিয় ভিউয়ার্স, আমরা আবারও আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে এখন পর্যন্ত কিন্তু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু সিলেটে আসা নিশ্চিত নয়। এই বিষয়টি আমরা আবারও আপনাদেরকে জানিয়ে দিব। সিলেটে আসছেন না বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
সিলেটে তার যাত্রা বিরতির বিষয়টি এখনও নিশ্চিত নয়। তাই উসমানী বিমানবন্দরে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির 5 মের সব কর্মসূচি বাতিল করা হয়েছে। যুক্তরাজ্য লন্ডনে চিকিৎসা শেষে সোমবার 5 মে দেশে ফিরছেন। তার আগমন উপলক্ষে সিলেটের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন বিমানবন্দরে তাকে গণ অভ্যর্থনা কর্মসূচির আয়োজন করেছিল। তবে সিলেটের উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে খালেদা জিয়ার যাত্রা বিরতির সিদ্ধান্ত বাতিল হওয়ায় সিলেট বিএনপির সব কর্মসূচি বাতিল ঘোষণা করেছে। শনিবার 3 মে সন্ধ্যায় সিলেট ভিউকে এই বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মিফতাহ আহমদ সিদ্দিকী। এ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সোমবার বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল 9টার দিকে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রা বিরতি করার কথা থাকলেও এখন পর্যন্ত তা নিশ্চিত নয়। আর তাই সিলেট জেলা মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সোমবার সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে না যাওয়ার জন্য এবং কোনো ধরনের বিশৃঙ্খলা না করার জন্য কঠোর নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে সিলেটি টিভির চেয়ারম্যান মোহাম্মদ ফয়সল মিয়া ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন। একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে। ইনশাল্লাহ ভাই, একসাথে আমরা সবাই সিলেটি নেটওয়ার্ক সবাই একসাথে থাকব, ঐক্যবদ্ধ হয়ে আমরা সবাই একসাথে কাজ করব। আমাদের জন্য দোয়া করবেন আপনার। প্রিয় ভিউয়ার্স, আজকের মতো এটাই ছিল আমাদের হাতে ব্রেকিং নিউজ। আবারও নতুন কোনো ব্রেকিং নিউজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।